ওয়েলকাম টু মাই চ্যানেল র জার্নি অ্যাট অভিজিতা। আজকে সকাল থেকে কোথাও একটা চিন্তাভাবনা ছিল, তো যাই হোক সেটা বলছি, কোথায় কি বৃত্তান্ত সবটাই বলছি। সাথে অবশ্যই কিন্তু থাকতে হবে, স্কিপ না করে পুরোটা দেখতে হবে, তাহলে কিন্তু অনেক অনেক ইনফরমেশন পাবে, কারণ এটা ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে। সো আমরা কদিন ধরেই ভাবছিলাম, তবে অনেক কিছু ভাবছিলাম, তার মধ্যে এটা ছিল যে বিশ্বনাথ ধাম যাব। টিকিট সার্চ করছিলাম, তৎকাল টিকিট মানে গতকাল রাত 12টা অবধিও গাড়ি নিয়ে যাব না, টিকিট দেখি, সব কিছু করার পরেও অ্যাট লাস্ট কিছুভাবেই মুভ অন করছিলাম না, কোনো ডিসিশনই। কিন্তু আজকে সকালে ওঠার পরে দেখলাম তৎকালে যে টিকিটগুলো অ্যাভেলেবেল ছিল সেটাও নেই। তো কিন্তু ওই যে মাথায় ঢুকে গেছে, সকাল থেকে মন্দারমণি, তাজপুর, দীঘা সব ঘোরা হয়ে গেছে। আর তোমরা তো জানোই এই মাসে আমি লাস্ট পুরী ঘুরে আসলাম, তো সেটাও সেমই ছিল, যাচ্ছিলাম মন্দারমণি, চলে গেলাম পুরী। তো এবার তো আর সেরাম করলে চলবে না, কারণ বুঝতেই পারছো বিশ্বনাথ ধাম অনেকটা ডিস্টেন্সের ব্যাপার, একটু রেডি হয়ে যাওয়ার ব্যাপার, একটু প্রিপারেশন নেওয়ার ব্যাপার। তো যাই হোক, তো অ্যাট লাস্ট সকাল থেকে এখন 1:45, তোমরা দেখলেই আমি স্টার্টিংয়েই দেখালাম আমার ঘড়িটা 1:45 বাজে। এখন প্রথমে একটু অয়েল রিফিলিং করতে হবে, তারপরে জার্নিটা আমরা ফুললি স্টার্ট করব। মোটামুটি লাঞ্চ টুকটাক করেই বেরিয়েছি। তো এবার সাথে থাকো, কলকাতা থেকে চলেছি বারাণসী, বিশ্বনাথ ধাম। তো সেখানে কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, রোড কন্ডিশন কি, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কোন জায়গাতে কীরকম ফুড পাওয়া যায়, যেমন আমরা পাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে পুরোটা দেখো, আর যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, সবার মধ্যেই যাচ্ছে। আর সাবস্ক্রাইব করে দিও, তাতে ভালো লাগবে। যারা মায়ের মন্দির যাচ্ছে একটু প্রণাম করে দিও। তারপরে আমরা দক্ষিণ দিকটা গলার অবস্থা এখনো খুব একটা ভালো হয়েছে এমনটা নয়। এখান থেকে এয়ারপোর্ট থেকে হচ্ছে আমাদের বাড়ি থেকে 680 কিলোমিটার দেখাচ্ছিল বেনারস বা বারাণসী। মোটামুটি 14 আওয়ার্স সামথিং, 20-30 একটা ছিল আর কি, গুগল ম্যাপ দিচ্ছে আমাদের যেটা। এবার বাদ বাকিটা আমরা কখন গিয়ে পৌঁছাচ্ছি সেটা তখন তোমাদের বলতে পারবো যে কতটা কি হয়ে যাচ্ছে। এখন সামনেই দক্ষিণেশ্বর আসছে, দক্ষিণেশ্বরটাকে দেখতেই পেলে, সেই বীজটাকে আমরা এখন করবো। দক্ষিণেশ্বর মন্দিরটাকে মানে হচ্ছে মা গঙ্গা। আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দির চলে গেল, সাথে থাক।
1.5 hour মতো লাগলো বর্ধমান ঢুকতে। সামনে দুর্গাপুর, ওখানেও ডাইভার্সনের কিছু কাজ হচ্ছে শুনেছি। তো যথারীতি এখান থেকে সেটা আমরা পেতে শুরু করেছি। দেখতেই পাচ্ছ কিন্তু সারিবদ্ধ লাইন কিন্তু লেগে রয়েছে, বাস, ট্রাক সবকিছু। বাজে হচ্ছে 3:45 করে। এখন একটু ব্রেক নেওয়ার জন্য বেরিয়েছি, এখানে নেমেছি। জাস্ট দুর্গাপুরটা ক্রস করি। এখনো যদি দুর্গাপুর ক্রস ঠিক নয়, অ্যাকচুয়ালি জংশন মলফলগুলো যেগুলো রয়েছে, সিটি যেটা আমরা বুঝি, সেটাকে জাস্ট একটু ক্রস করে টুয়ার্ডস আসানসোলের যেতে এখানটাতে রয়েছি। এটা হচ্ছে আগেই পড়বে হচ্ছে আন্ডাল বলে সেটা পড়বে, তোমাদের দেখাচ্ছি আমি। তো বেশ একটু ছিমছাম একটা রেস্টুরেন্ট, সব কিছু মোরাললেস সব কিছু এখানে পাওয়া যাবে খাওয়ার মতো। আর মোটামুটি এখনও পর্যন্ত 1:45 থেকে তো প্রায় 3 ঘন্টা মতো জার্নি করেছি। তো এখন দেখাচ্ছি মোটামুটি 10 ঘন্টা সামনে। এখনও কোনো টায়ার্ডনেস লাগছে না, জানি না এরপরে কী হবে, কারণ এতটা লং জার্নি আমি এর আগে মানে লং জার্নি বলতে পুরীটাতে রিসেন্টলি করে আসলাম, লাস্ট ইয়ারে করেছি। আর যেটা করেছি সেটা হচ্ছে যে এনজিপিতে গেছিলাম আমি, তো সেটার থেকে তুলনায় এটা একটু হয়তো বেশি। তো দেখা যাক কতটা কি, কতক্ষণ ফ্রেশ থাকি, কতক্ষণ কি ভালো লাগে। দুর্গাপুরে আগে ঠিক আসা অবধি ডাইভার্সন রয়েছে, তো সেই জন্য সেই জায়গাটাতে স্পিড লিমিটটা কিন্তু অবশ্যই 30 ছিল। 30 ওদের ওখানে রাইট ডাউন ছিল, তো আমাদেরও তার নিয়ার বাই ছিল, কারণ তাছাড়া কোনো ওয়ে নেই ওখানে, তো সেটা করতেই হবে। তো ওইটুকু জায়গাটাই কিন্তু সবাইকে খুব কনসিয়াসলি চালাতে হবে এবং ওইখানে টাইমটা কিন্তু ধরে নিয়েই চালাতে হবে। তো এবার দেখি যে এই দিকে যেতে গিয়ে কতটা, মানে এখানকার রোড হচ্ছে একেবারে মাখনের মতো বলতে গেলে, একেবারে মাখনের মতো এদিককার রোড একেবারে জাস্ট শুধুমাত্র ছুরি কাট চালানো বাকি, এরকম একটা ব্যাপার। তাহলে সাথে থাকো আর তোমাদের দেখাই এখন কোথায় রয়েছে, সেটাই হচ্ছে তোমাদের দেখাই। অন্ডাল গ্রাম আর কি এই জায়গাটার নাম, ওখানে বোর্ডে এখনও অন্ডাল দেখাচ্ছে আর কি। আর এই জায়গাটা হচ্ছে অন্ডাল গ্রামেই রয়েছে। এই যে দেখো মাতারা হোটেল, আর তোমাদের স্ক্রিন কতটা আসছে, মাতারা হোটেল, NH2-তে অন্ডাল গ্রাম, অন্ডাল। হ্যাঁ, এখানে সব রকম ব্রেকফাস্ট, স্ন্যাক্স, থালি, ইন্ডিয়ান, চাইনিজ সব কিছুই দেখো কিন্তু পাওয়া যাবে, এবং অনেক কিছুর আইটেমস রয়েছে এবং সব আইটেমস অ্যাভেলেবেল রয়েছে। বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সবচেয়ে বড় কথা ওয়াশরুম একেবারে, যেটা আমাদের জন্য দরকার হয় আর কি, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে পুরোটাই আর কি রয়েছে আর কি। আর এই যে মাম্মাকে তোমরা সকাল থেকে দেখোনি, এই হচ্ছে মাম্মা, এই হচ্ছে অভি, সে হাই মাম্মা, সে হাই। আর এই হচ্ছে বেশ নিট অ্যান্ড ক্লিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রচুর আইটেম রয়েছে। এরপরে কোনটা আইটেমে কীরকম কী
এদিকে একটু মতো আসছে না, আমার একটা বুঝবুঝ লাগছে দেখে কেমন একটা থেকে, তবুও একটা ফোনটা বেঁধে নিয়েছি কারণ এসিতে ছিলাম। এদের এখন এসিটা এখনো পর্যন্ত এসিটাকে ইনস্টলেশন করা হয়নি, দেখতে পাচ্ছি পয়েন্ট রয়েছে বাট ইনস্টলেশন করা হয়নি। পোস্টটা কিন্তু প্রচুর দিয়েছে, বাসটা দেখতে ছোটো হলেও কিন্তু অনেকটা রয়েছে, আমরা একটা নিয়েছি তো অনেকটা রয়েছে। ঠিক আছে, মানে খিদে পেয়েছে খাচ্ছি, তো সেক্ষেত্রে একেবারে ঠিক আছে। তো খেয়ে নিই, সাথে থাকুন। বেশ সুন্দর জায়গার মধ্যে দিয়েছি, যেটা দেখানোর জন্য আমি চলে আসছি একটা বালতি টাইপের। এতে করে আমরা সেই কি চিকেনটা যেন এই বালতি টাইপের কড়াই, চিকেনে কড়াই থাকে, কিন্তু এখানে কি সুন্দর তরকাটা দিয়েছে, বেশ একটা বালতি করে নিয়ে আসলো, ছোট্ট কুচকু বালতি, বেশ দেখতেই সুন্দর আর কি। আর ওখানে রুটি রয়েছে, হাত রুটি, আর এখন বাটিতে করে করে সাইডে করে এখানে সার্ভ করছে। বেশ ভালো ব্যাপার স্যাপার। দর্শনই যদি ভালো লেগে যায় তখন আর অন্য কিছু মনে হয় না, আর বলতে ইচ্ছে করে। কথাতেই আছেন, প্রথমেই দর্শনদারি তারপর ফুলবিচারি, ঠিক তেমন আর কি। এত সুন্দর করে ব্যাপারটা ওই করেছে আর কি, যে সেটা বেশ ভালো লাগছে দেখে। এই হচ্ছে অভি আর মাম্মা দুজনে মিলে স্টার্ট করেছে। কেন প্রিপারেশন কিরকম গো? আচ্ছা, অভি খাচ্ছে, মামা খেয়েছে। মামা কেমন? আচ্ছা, মাম্মা তো সবসময় বলে হ্যাঁ, আচ্ছা স্পিচলেস বলে ফেললো মামা আবার। এনিওয়ে আমিও খাই, খেয়ে তোমাদের বলতে পারবো। আর নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ এত নিট অ্যান্ড ক্লিন, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কি বলো? তাই তো? তাও আমিও একটু খাই, যদিও আমাকে তোমরা দেখতে পাচ্ছ, যে আমরা হাফটা দেখতে পাচ্ছ, বাট আমি একটু খেয়ে দেখি কেমন আর কি। এটা অবশ্যই এগ তরকা অর্ডার করেছি। এগ তরকা এখানে 100 রুপিস, এই এক প্লেট যেটা বালতি করে দিয়েছে আর কি। হয়ে গেছে আমাদের লাঞ্চ, বলবো? হ্যাঁ, বলা যেতেই পারে। ঠিক আছে, আহামরি কিছু না, তবে ঠিক আছে মোটের ওপরে। এরা সবাই গাড়িতে উঠে গেছে, এবার যদি আমি না উঠি তাহলে বোধহয় স্টার্ট দিয়ে চলেই যাবে, তো সেই জন্য উঠেই পড়ি। উঠতে উঠতে তোমাদের সাথে কথা বলি, এখনো বেশ অনেকটা পথ যেতে হবে, সো তখন বুঝতে পারবো যে কতটা টায়ার্ড লাগছে বা লাগছে না, বাট স্টিল এখনো পর্যন্ত লাগছে না টায়ার্ড। তবে বেশ গরম বাইরে। ফুডটা যেটা বললাম ঠিকঠাকই ছিল আর কি, আহামরি না বলা গেলেও ঠিকই আছে। তবে একটাই যেটা সমস্যা নয়, আবার ওই আর কি, গরমটা যেহেতু বেশ, এসি ছিল না। তবে এই রোডে গেলে কিন্তু তোমরা এই অন্ডালের এই রেস্টুরেন্টটা তোমরা খাওয়ার মতো, খাওয়ার উপযোগী ফুড কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যাওয়ার পথে অবভিয়াসলি তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, হোয়াট এভার, এটা কিন্তু তোমরা এখানে ট্রাই করতেই পারো। সেক্ষেত্রে ঠিক আছে, প্রাইস অনুপাতে একেবারেই ঠিক আছে, কারণ পোর্শনটাও ঠিকঠাকই আছে। তো সেই, এবং গরম গরম, যেটা হচ্ছে যে যতটুকু সার্ভ করেছে পুরোটাই হচ্ছে একেবারে গরম সার্ভ করেছে। শুধু আমার যেটা ওই বললাম আর কি, এসিটা ইনস্টলেশন হবে, বুঝতেই পারলাম, কারণ এসির সব কিছু রয়েছে, বাট ইনস্টলেশন হবে আর কি। তো চলো, তো বিশ্বনাথ আমি যাচ্ছি যখন, জয় বাবা বিশ্বনাথের জয়। দেখি মাম্মা আর অভি, ওরা তো আমাকে ফেলে উঠে পড়েছিল। চলো 1 2 3, জয় বাবা বিশ্বনাথের জয়। কোথায় অভি দেখি? জয় বাবা, জোরে সাউন্ড। অভি সাউন্ড আসছে না। চলো 1 2 3, জয় বাবা বিশ্বনাথের জয়। আচ্ছা, অভি তো আবার একটু এক্সট্রাই এগিয়ে গেল আর কি, হাতটা তুলে দিল আর কি। ঠিক আছে, আমরা কখন গিয়ে পৌঁছাই, এবং পুরোটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আমি ফার্স্টেই বলেছি ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে, সো পুরোটা কিন্তু দেখতে হবে। আর সাপোর্ট করবেই তোমরা, আমি জানি সেটা আর বলছি না। চলো সাথে থাকো। 5 নম্বর টোলগেট আমরা ক্রস করছি। এটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে 95 রুপিস এটা। তো এখানে আই ডোন্ট নো
বাট স্টিল এখানে ওয়েট করতে হচ্ছে, হয়তো সার্ভার ডাউন রয়েছে, আইদার কিছু একটা সমস্যা ডেফিনেটলি হয়েছে, কারণ সবকটা গেটই অ্যাট এ টাইম লক রয়েছে। তো আই থিঙ্ক সার্ভার ডাউন হবে। এই পেট্রোলটার নাম কি গো? পেট্রোলটার নাম কি? মাইথন। আচ্ছা, এটা হচ্ছে মাইথন। এই যে আমাদের যিনি আছেন সারথী দাদা রয়েছেন, তিনি আবার জিজ্ঞাসা করলেন, কারণ কোথাও তো লিখে খুঁজে পাই না, কোথাও লেখা থাকে কি থাকে না কি জানে, আমি তো খুঁজে পাই না। আমার চোখে ধরা পড়ে না তো ক্যামেরাকে কি করে ধরবো, তার চোখ আর কি করে ধরবে। ওই একটা দেখছি লেন চলছে আবার। এতক্ষণ পরে পেয়েছি। টোলগেটটা ক্রস করে এসে এক জায়গায় দেখতে পেলাম সেটা 125 টোলগেটের অ্যামাউন্ট ছিল। টোটাল তো ডেফিনেটলি আমি দিয়ে দেবো। রক্তটা পালন হচ্ছে আসলে, এখন দেখা যাচ্ছে লাইটগুলো সব জ্বলে উঠেছে, আর পাখিগুলোর ভিউ তো তোমাদের দেখালাম, বেশ সুন্দর লাগছে সেটা। রাত এখন মোটামুটি বাজে হচ্ছে কটা বাজে, 6:30 বাজেনি এখন, 6:30 হয়নি, 6:27। তো ঠিক আছে, নতুন রাত মনে হচ্ছে, সাইডের রাস্তা যা হয় আর কি, হাইওয়ে চলতে গেলে নিঝুম রাত মনে হচ্ছে। সবাই সবার মতো চলেছে, সবার দেখছি লাইট দেখা যাচ্ছে। এই অন রোডে যাওয়ার এটাও কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালো লাগে। জিও কাজ করছে, বাট স্টিল ভিআই নেটওয়ার্ক কাজ করছে মনে হলো, এটাও আপনি তোমাদের দিয়ে রাখবেন। এই হচ্ছে আমরা ধানবাদ ঢুকে গেছি, এখন ঘড়ি বলছে টাইম, দাঁড়াও দেখা যাচ্ছে আমার টাইম। লাইট অন করো তো, হ্যাঁ তবে তোমাদের দেখতে পারবো, দাঁড়াও ওই টাইম ভালো বুঝতে পারা যাচ্ছে। 1958 সরি, তাও এটা বোঝা যাচ্ছে না প্রপারলি। তুমি একটা লাইট অন করো না, আমার ঘড়িটা দেখা যাবে। ধানবাদের সিটির উপর দিয়ে তো যাওয়া হয় না, স্টেশন দিয়ে আমরা বেরিয়েছি, বেশ কনজাস্টেড। মোটামুটি 7 ঘন্টা লাগলো, একেবারে 7 আওয়ার্স লেগেছে।
কি ঘড়ি বলছে কটা বাজে, 10টা। আর এই আমরা অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেশ ভালো বলতে হবে জায়গাটা, কারণ প্রচুর বেশি পার্সোনাল কার কিন্তু রয়েছে, প্রচুর পার্সোনাল কার রয়েছে। বেশ সুন্দর করে একটা সেলফি জোন রয়েছে, যেটা বেশ ভালো লাগছে। মাম্মা অলরেডি দাঁড়িয়ে গেছে সেলফি জোনে, এটা বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের কথা বলছিলাম, অতিথি রেস্টুরেন্ট ঔরঙ্গাবাদ। এই হচ্ছে তাদের ফোন নাম্বার। তোমায় তো দেখালাম, আমি তবু মনে হলো যেন আরেকবার দেখে, আর খেলা চলছে। বেশ সুন্দর খাওয়া কেমন খেয়ে নিয়ে তারপরে বলছি। প্রায় 10টা বাজে, আবার মোটামুটি বাবা আমাকে যা বলেছিল সেই উপাধি আমি করেছি। এখন মোটামুটি দুটো আড়াইটা হবে আমাদের পৌঁছানো। এখানে এখন অর্ডার দেবো, ডিনারটা করবে, করে তারপরে আমরা রান্না করবো। এই জায়গাটা বেশ ভালো লেগেছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। প্রচুর যা হয় আর কি, বাই রোড আসছে না এই সময়টা, ট্রাকের একটা বিশাল একটা ফ্যামিলি করতে খুঁজে পাওয়াটা একটা ব্যাপার, চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেই জায়গা থেকে অনেকগুলো দেখতে দেখতে এসে এই জায়গাটায় পেলাম আর কি এক লাস্ট। তো সেই জন্য বেশ ভালো লাগছে, ফ্যামিলি রয়েছে, প্রচুর গাড়ি তোমাদের আগেই ঢোকার সময় দেখালাম আর কি। ডিনারটা করে নিলাম, অর্ডারটা দিয়েছি, করার আগে অর্ডারটা দিয়েছি। তোমরাও কিন্তু অর্ডার আছে হয়ে গেছে খাওয়া, মোটের ওপর ভালোই খেয়েছি, এতটা ভালো আশা করিনি। বিশেষ করে মাম্মা যেহেতু রাইস আইটেম খাবে, রুটি খাবে না, ফ্রাইড রাইস অর্ডার করলোই সে, তো বেশ ভালো আর কি। আর এখানে বেশ সুন্দর সেলফি জোনগুলো ছিল, বসা রয়েছিল, বাট আমি ভেবেছিলাম স্টিল এসে ফটো দেবো, বাট মেয়ে ভাগ্যিস বেরিয়ে তুলে ফেলেছিল, তাই জন্য ওরগুলো রয়েছে, সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। বাট আমার হলো না তোলা, কারণ বন্ধ হয়ে গেছে, 10টা বেজে গেছে, সো বন্ধ হয়ে গেছে। তো এবার আমরা রান করবো, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। এখনও অন্তত প্রায় 2-2.5 ঘন্টা তো লাগবেই, সে গেলে বুঝতে পারবো কতক্ষণ লাগবে। তোমাদের তো অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো। যে ব্রিজটা আছে, যে ব্রিজটা দেখা যাচ্ছে, যদি আমরা ক্লাসে এই হচ্ছে ব্রিজটা, দেখো যেটা নিচ দিয়ে আমরা এখন চলেছি, সেটা দিয়ে এসে লেফট টার্ন নিলাম না, হবে লেফট টার্ন নিয়ে ঢুকে গেছি আমরা। আর 21 মিনিটস জাস্ট শো করছে। দাঁড়াও, দেখো ঘড়িটা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কি না, এখন আসল কথা এতই হয়ে গেছে, 2:25 আমরা চলে এসেছি, 2:25 বাজে। মাম্মা জয় বিশ্বনাথ জি কি জয়। আর এই হচ্ছে শিবরাজি, তোমাদের কালকে সকালে অবশ্যই দেখাবো। 2:25 বাজে, বেশ টায়ার্ড, 1:45 স্টার্ট দিয়েছিলাম, আর পুরোটাই গুগল ম্যাপ ধরে এসেছি একেবারে দেখে। একদম আমার ব্লগ তো থাকবেই, এবং গুগল ম্যাপ অন করে দেবে, ফার্স্ট ক্লাস চলে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। চলো ব্লগটা আজ এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, হোটেল দেখাবো, আমি নিজেও ঘুরবো, তোমাদেরও দেখাবো। চলো আজকের মতো।